স্বাধীন রাষ্ট্র নেই স্বাধীনতা, কিন্তু স্ব-অধীন রাষ্ট্র পরিচালনার মতো করেই নিজেদেরকে চালাচ্ছে ফিলিস্তিনিরা। মুক্তির সংগ্রামে নিরন্তর লেগে থাকা নেতৃত্ব দানকারী সংগঠন হামাস বিস্ময়কর ও চমকপ্রদভাবে এসবের জন্য অগ্রগামী। গাজা উপত্যকায় যুদ্ধে দ্বিতীয় বছরে পা রাখলেও হামাস এখনও তাদের 30,000 সরকারি কর্মচারী বেতন অব্যাহত রেখেছে। প্রতিকূল পরিস্থিতিতেও প্রতি 10 সপ্তাহ পরপর যুদ্ধের আগের বেতনের প্রায় 20% পাচ্ছেন সেসব কর্মচারীরা। এর মোট পরিমাণ প্রায় 70 লাখ মার্কিন ডলার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি কথা বলেছে 3 জন সরকারি কর্মচারীর সঙ্গে, যাদের প্রত্যেকেই সম্প্রতি প্রায় $300 করে হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। গাজায় বর্তমানে কার্যকর কোনো ব্যাংকিং ব্যবস্থা না থাকায় বেতন নেওয়ার প্রক্রিয়া ঝুঁকিপূর্ণ ও জটিল। কর্মচারীদের ফোনে বা তাদের স্ত্রীদের ফোনে একটি গোপন বার্তা পাঠানো হয়, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় এক বন্ধুর সঙ্গে চা খেতে যাওয়ার আহ্বান জানিয়ে। সেখানে গিয়ে এক অচেনা ব্যক্তি বা নারী হঠাৎ এসে একটি সিল করা খাম ধরিয়ে দিয়ে মুহূর্তে অদৃশ্য হয়ে যান। গাজা শহরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মচারী জানান, প্রতিবার বেতন নিতে গেলে তিনি স্ত্রী সন্তানকে বিদায় জানিয়ে যান, যদি আর না ফেরেন এই আশঙ্কায়। একবার গাজা সিটির একটি ব্যস্ত বাজারে বেতন বিতরণ করার সময় ইসরায়েলি বিমান হামলা হয়, কিন্তু ওই কর্মচারী প্রাণে বেঁচে যান। আলা ছদ্মনামে একজন স্কুল শিক্ষক জানান, তিনি 1000 শেকেল পেয়েছেন, এটাই তার সম্বল ও ভরসা। তিনি এও জানান যে প্রায় 2 মাস পর তিনি এই অর্থ পেয়েছেন। সেই 2 মাস তিনি প্রায় না খেয়েছিলেন। গাজায় ত্রাণ বিতরণের বাস্তবতা তুলে ধরে আলা বলেন, আমি প্রায়ই ত্রাণ বিতরণ কেন্দ্রে গিয়ে অপেক্ষা করি কিছু ময়দা পাওয়ার আশায়, কিন্তু বেশিরভাগ সময়ই খালি হাতে ফিরি। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি, হামাসের অর্থ বিষয়ক প্রধান ইসমাইল বারহুমকে মার্চ মাসে খুন করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযোগ, বারহুম হামাসের সামরিক শাখায় অর্থ পাঠাতেন। বিবিসির কাছে এক সিনিয়র হামাস কর্মকর্তা জানান, 7 অক্টোবর 2023-এ ইসরায়েলে হামলার আগেই হামাস প্রায় $70 কোটি এবং কোটি কোটি শেকেল গোপন সুড়ঙ্গগুলোতে মজুদ রেখেছিল। এই প্রক্রিয়াটি সরাসরি নেতৃত্ব দিয়েছেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও তার ভাই মোহাম্মদ। তাদের দুজনকেই ইসরায়েল হত্যা করেছে বলে দাবি হামাসের। গাজায় খাদ্য সংকট চরমে। 1 কেজি ময়দার দাম পৌঁছেছে $80। এরপরও হামাস নিজেদের সদস্যদের জন্য খাবারের প্যাকেট এবং অন্যান্য সাহায্য বিতরণ করছে। বিবিসির প্রতিবেদন বলছে, হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের অর্থায়ন হয় ইরান থেকে। অন্যদিকে কাতার এবং মুসলিম ব্রাদারহুড থেকেও হামাস অর্থ পায়। মুসলিম ব্রাদারহুড জানিয়েছে, তাদের বাজেটের প্রায় 10% হামাসকে দেয়া হয়।